আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিঙ্গাপুর ব্লগ উইথ আলী। আজকে বিক্রমপুরে আসছিলাম ঘোরার জন্য। এসেই দেখলাম একটা খাতারনাক একটা বাড়ি, যে বাড়ির ভিতরে ঢোকা নিষেধ। গত 50 বছর ধরে এভাবে পড়ে আছে। তাই ভাবলাম যে দেরি না করে ভিডিওটা করে ফেলি, আপনাদের সাথে শেয়ার করে ফেলি। পারলে আমার পেজটাকে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। আমি আপনাদের দেখাই, একটু ঘুরে ঘুরে দেখা। এই ঘরটার মধ্যে বিগত 50 বছর ধরে ভিতরে কেউ যেতে পারে না, কেননা এটা এখানে তাদের ধারাবর্ষ বোঝা গেল যে এখানে একজন নাগ বসবাস করে। আমাদেরকেও পারমিশন দেয় নাই, তারপর আমরা রিস্ক নিতে চাইনি, কেননা রিস্ক নেওয়া দরকার নাই, শুধু বাপরে খাইলা জানটা হারা দরকার নাই। তাই ভাবলাম যে আপনার সাথে শেয়ার করে দেখাই। আর ঘরটা একটু ভালো করে দেখাও, ঘুরে ঘুরে দেখাও, ওইখান থেকে একটু ঘুরে ঘুরে দেখাও। ঘরটার ভিতরে ঢোকা নিষেধ, আমি আগে বলে রাখলাম, এই জন্যই আর কি যেতে পারছি না। তো তবে যাওয়ার ইচ্ছা ছিল। ওনাদের বলা বোঝায় যে যাওয়া যাবে না আর কি, যাওয়া যাবে না। ঘরের ভিতরে যদি কিছু একটা হয়ে যায় তারা রিস্ক নিতে পারবে না, রিস্ক নেবেন আর কি, এই জন্য আর কি। তবে ওনারা কিন্তু চারপাশে ওনারা বসবাস করে, কিন্তু এই ঘরটা এইভাবে আছে, ভাঙতেও দেয় না, কেউ থাকতেও পারে না, ভিতরে ঢুকতে পারে না। এই ঘরটা খুবই ভয়ঙ্কর। দেখলে ভয়ঙ্কর একটা ভীতি চলে আসে ভিতরে। ঘরটার ভিতরে ওনাদের আর কি, যে ভিতরে কিন্তু ভিডিও করা নিষেধ, তারপর আমি চুরি করে ভিডিও করতেছি। যারা ইউটিউবার তারাই পারে এগুলো করতে, ভয়ঙ্কর কাজে লাগে। দেখায় আমি বাড়িটা, চারপাশে কিন্তু আরো অনেক বাড়ি ঘর আছে। ঘরটা খুবই ভয়ঙ্কর, ভীতিকর অবস্থা। আমার মনে হয় সাপগুলো মনে হয় এগুলো ভিতরে থাকে। ওনার বলতেছে যে এখানে নাকি সাপগুলো প্রায় 50-60টার মতো সাপ আছে এই মাটির মধ্যে। তো ওনাদের বললাম যে ভাঙেন না কেন? কয় ভাই ভাঙতে দেয় না, ভাঙলে ক্ষতি হয়ে যায়। এর আগে বলে ভাঙার পজিশন নিছিল, তো এরপরে এক বাচ্চা মারা গেছে, এই জন্য তারা আর এই ঘরটাকে ভাঙে না আর কি, এইভাবে রেখে দিছে। তাদেরও ডিস্টার্ব হয় না, সাপের যারা নিজেদের স্থানীয় আসে কারো ডিস্টার্ব করে না। তারা বলে যে আমাদের তো কেউ ডিস্টার্ব করে না, তো শুধু আমরা আমাদের ডিস্টার্ব করার প্রয়োজন নাই কেন। তাই ঘরটা এইভাবে পড়ে আছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আরো ভয়ঙ্কর কিছু নিয়ে আসার জন্য।